ইস্তেমা নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও, সাআদপন্থীদেরকে হটানোর লক্ষ্যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গর্জন তুলো। ইসলাম এদেশে আছে, ইসলাম থাকবে। কখনো বাতিল শক্তিকে, মুসলমানদের সবথেকে বড় মজমার জায়গা টঙ্গীর ইস্তেমার মধ্যে কোনো বাতিল শক্তিকে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা উলামাদের সাথে আছি তো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন, চোর তোমাকে আজকেও গ্রেফতার করা হলো, ধরা হলো, তোমাকে আজকে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমাকে দেখা করানো হবে, আল্লাহর হাবিবের সঙ্গে তোমার বিচার সম্মুখীন করা হবে। চোর ওই দিনও হযরত আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা আজকেও আমাকে আপনি ছেড়ে দেন, কারণ আমার পরিবারের মধ্যে আমি পরিবারের কর্তা, ভারগ্রস্ত, আমি বিপদের মধ্যে। আমাকে যদি আপনি আটকে ফেলেন তাহলে আমার পরিবারগুলো না খেয়ে মারা যাবে। হযরত আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লেগেছে, হযরত আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা আল্লাহর হাবিবের সামনে হযরত আবু হুরায়রা আবার আসলেন। হযরত আবু হুরায়রাকে রাসূল ডাক দেয়া বলেন, আবু হুরায়রা তোমার রাত্রিবেলার চোরের কাহিনী কি? আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও সে আমাকে বলছে সে ভারগ্রস্ত, অভাব অনটনগ্রস্ত, পরিবারের ভারগ্রস্ত, এই জন্য আমি কি দয়া লেগে গেছে, যে জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব সেদিনও বলে, আবু হুরায়রা আজকেও সে মিথ্যা কথা বলেছে, সে দেখবা আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চোরকে ধরার জন্য তিনি অপেক্ষা করতেছেন। হযরত আবু হুরায়রা দেখলেন ইতিমধ্যে আবার চোরা চলে এসছে, যাকাতের মাল থেকে এক মুষ্টি মাল নিয়ে রওনা করে দিয়েছে। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না, আজকে তোমাকে আল্লাহর রাসূলের সামনে অবশ্যই দাঁড় করিয়ে দেওয়া হবে। দিল খুলে উলামাদের কথাগুলি শুনি, তাহলে যিনি আমাদেরকে মাহফিলের শেষে আখিরি মোনাজাতের মধ্যে আমাদেরকে যিনি মাফ করে বাড়িতে ফিরিয়ে দিতে পারেন তিনি কে? সবাই চিল্লায় বলেন, তিনি কে? আজকে যিনারা আলোচনা করবেন তারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যাদেরকে আমরা পাওয়া খুবই কষ্টকর, তাদেরকে সহজেই মিলানো যায় না। আজকের যিনি প্রধান আলোচক, আমার উস্তাদচুল্ল মুরব্বী হযরতুল আল্লামা আনোয়ারুল ইসলাম ফুলপুরি সাহেব দামাত বরকাতুহুম হুজুর আছেন। আমি হুজুরের সামনে কি কথা বলবো আমি নিজেও জানি না, তবে আমি আপনাদের সামনে একটি ছোট্ট আমলের মুজাকারা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমরা সবাই এই আয়াতগুলোর সাথে পরিচয় আছে না নাই? সবাই বলেন, পরিচয় আছে না নাই? এই আয়াতগুলাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি আয়াতুল কুরসি। কি বলি আমরা? সবাই বলেন, কি বলেন? আয়াতুল কুরসি। এরা কুরসির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরসির আলোচনা করার কারণে আমরা সংক্ষেপে বলি আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি আমি নিয়মিত পাঠ করি, নিয়মিত যদি তেলাওয়াত করি, নিয়মিত যদি আমি বলি, তাহলে আমার আপনার জিন্দেগির মধ্যে যিনি রহমত বরকত দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে সব আমল শিখি। দুনিয়াতে আমরা দেখি একজন কেমনে করে গান করে, আমি সেভাবে গান করতে চাই। আমি আপনি যারা গানের পাগল, কোন শিল্পী কি ভঙ্গিমায় গান করেছে, এই ভঙ্গিমাগুলো আপনি আমি নিজেদের ভিতরে ধারণ করতে চাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলের কথাগুলা বলে গিয়েছেন, ওই আমলগুলা করার জন্য আমরা উৎসাহিত হই না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা যদি এই আমলগুলার মধ্যে অনুকরণ করি, তাহলে সাহাবায়ে কেরাম যেমন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন, ঠিক তেমনি করে আমরাও এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার,
এই আমলের নিয়তে প্রত্যেকটা আলোচকের আলোচনাগুলা মনোযোগ দিয়ে শ্রবণ করা আর নিজের ভিতরে একটা আমল ধারণ করে নেওয়া যে আজকে এই আমলটা শিখলাম, এই আমলটা আমার জিন্দিগি যতদিন থাকে এতদিনের মধ্যে আমি এই আমলটা কখনো বাদ দিব না। এই নিয়ত আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যে আয়াতুল কুরসির ব্যাপারে আমি আলোচনা করতেছিলাম, এই আয়াতুল কুরসি যদি আপনি আমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যে তার কোনো বাধাই থাকবে না মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া তার কোনো বাধা থাকবে না। শুধু মৃত্যু হওয়া মাত্রই যদি এই আয়াতগুলো আমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। তাহলে এই আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই আমলটা যদি আপনি আমি করি তাহলে আরো অনেক ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে যাকাতের মাল নিয়ন্ত্রণ করার জন্য, একত্রিত করার জন্য, আমাকে যাকাতের মাল নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দিলেন, আমাকে দায়িত্ব দিলেন আমি যাকাতের মালগুলাকে একত্রিত করি আর রাত্রিবেলা প্রতি রাত্রিতে আমি যাকাতের মালগুলাকে পাহারা দেই। হযরতে আবু হুরায়রা বলেন প্রতিদিনের মতো আমি মালগুলা যখন পাহারা দিতেছি, হঠাৎ করে দেখি একজন চোর এসে এই যাকাতের মাল থেকে এক মুষ্টি মাল নিয়ে চলে যেতেছে। হযরতে আবু হুরায়রা চোরকে ডাক দেয়া বলেন এই চোর, তোমাকে গ্রেফতার করা হলো, তুমি যাকাতের মাল থেকে কেন চুরি করতেছো? তোমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড় করানো হবে। যাকাতের মাল থেকে তুমি কেন চুরি করলা? চোর এবার ডাক দেয়া বলে ও হযরতে আবু হুরায়রা, আমি হলাম দরিদ্র, একটা পরিবারের ভারগ্রস্ত আমার মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা নরম হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা তোমার চোরের খবর কি? হযরত আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, আমার চোরের খবর আল্লাহর হাবিব কেমনে করে জানলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলছে সে পরিবারের ভারগ্রস্ত, এই জন্য আমি দয়া লেগে গেছে, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবু হুরায়রা সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথাকে নির্দ্বিধায় তারা মেনে নিতেন, কোনো দলিল তারা খুঁজতেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দলিল খুঁজি, কথার পরে কথার দলিল খুঁজি, রসুলের কথার পরেও আমরা দলিল খুঁজি এটা রসুল বলছে কিনা তাহকিক করা শুরু করে দেয়। অথচ সাহাবায়ে কেরাম রসুলকে এই পরিমাণ মানত যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হতে দেরি হতো আর সাহাবীরা এই কথা মানতে দেরি হতেন না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রিবেলা আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আল্লাহর হাবিব বলছে আজকেও চোর আসবে, সে চোর ধরার জন্য ওট পেটে রয়েছে। হযরত আবু হুরায়রা দেখেন সত্যি তো সেই রাত্রিতেও আবার ওই একই চোর যাকাতের মাল থেকে এক মুষ্টি মাল নিয়ে রওনা করে দিয়েছে। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন চোর, তোমাকে আজকেও গ্রেফতার করা হলো, ধরা হলো, তোমাকে আজকে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমাকে দেখা করানো হবে।
আল্লাহর হাবিবের সঙ্গে তোমার বিচার সম্মুখীন করা হবে। চোর ওই দিনও হযরতে আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আজকেও আমাকে আপনি ছেড়ে দেন, কারণ আমার পরিবারের মধ্যে আমি পরিবারের কর্তা, ভারগ্রস্ত, আমি বিপদের মধ্যে। আমাকে যদি আপনি আটকে ফেলেন তাহলে আমার পরিবারগুলো না খেয়ে বেড়া যাবে। হযরতে আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লেগেছে। হযরতে আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা আল্লাহর হাবিবের সামনে হযরতে আবু হুরায়রা আবার আসলেন। হযরতে আবু হুরায়রাকে রাসূল ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, তোমার রাত্রিবেলার চোরের কাহিনী কি? আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও সে আমাকে বলছে সে ভারগ্রস্ত, অভাব অনটনগ্রস্ত, পরিবারের ভারগ্রস্ত, এই জন্য আমি কি দয়া লেগে গেছে, যে জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব সেদিনও বলে, আবু হুরায়রা, আজকেও সে মিথ্যা কথা বলেছে, সে দেখবা আবার আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রে আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চোরকে ধরার জন্য তিনি অপেক্ষা করতেছেন। হযরতে আবু হুরায়রা দেখলেন ইতিমধ্যে আবার চোরা চলে এসছে, যাকাতের মাল থেকে এক মুষ্টি মাল নিয়ে রওনা করে দিয়েছে। হযরতে আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না, আজকে তোমাকে আল্লাহর রাসূলের সামনে অবশ্যই অবশ্যই দাঁড় করিয়ে দেওয়া হবে। হযরতে আবু হুরায়রাকে এবার ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, আপনি আমাকে ছেড়ে দেন, আজকে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনাকে এমন একটা আমল আমি শিক্ষা দিব, যে আমল করলে আল্লাহ তাআলা সকল প্রকার শয়তান জিনের অনিষ্টতাকে থেকে হেফাজত করবে। সাহাবাই কেরাম তো আমলের পাগল ছিলেন, আমলের প্রিয় ছিলেন। আমলের কথা শুনলেই তারা সব ছেড়ে দিয়ে আমলের জন্য পাগল পারা হয়ে যেতেন। হযরতে আবু হুরায়রা বলেন, কি আমল? এবার চোরা ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তুমি রাত্রে বেলা যখন ঘুমাইতে যাইবা, শোইবার যাইবা, তখন তুমি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি এটা পড়বা। তুমি এটা পড়লে যে তোমার সারা রাত্র সকল প্রকার আসমানি জিসমানি জিন এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ কন্যা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এইবার চোরাকে ছেড়ে দিলেন। হযরতে আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই চোরাকে ধরেছিলাম, কিন্তু এই চোরা একটা আমল আমাকে শিক্ষা দিয়ে গেছে, আমল বোধ শিখায় দিয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমাকে কি আমল শিক্ষা দিয়ে গেছে? কি আমল শিক্ষা দিয়ে গেছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে চোরা শিক্ষা দিয়ে গেছে। সে বলেছে আমি যেন রাত্রিবেলা শুইতে সময় সূরাতুল বাকারার কয়েকটা আয়াত আমাকে তেলাওয়াত করে শিখায়া দিয়ে গেছেন। সে বলেছে যদি এই আয়াতগুলা তেলাওয়াত করি তাহলে শয়তান এবং জিনের অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা সে সত্য বলেছে। তার মানে বোঝা গেল বন্ধুগণ আমার, আমি যদি রাত্রিবেলা শুইতে সময় এই আয়াতগুলা তেলাওয়াত করি তাহলে আপনার আমার সারা রাত্র জিন এবং শয়তানের অনিষ্টতা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আপনারা কথা বলেন না কেন? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তাহলে এই আমলটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি এই আমলটা বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। কেন প্রিয় হবে জানেন? কারণ এখানে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এই আল্লাহর বরত্ব আর রাজত্ব আর আল্লাহ রাব্বুল আলামিনের এই পুরা পৃথিবীর যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা শুনি, সব কিছুর সৃষ্টির মধ্যে যদি আমার আপনার ঈমান আর ইয়াকিন থাকে আর আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে পরকালে আমাকে আপনাকে যিনি মুক্ত করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সবাই চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আপনারা তো কথা বলতে জানেন না দেখি। আমি তো জানি রহমানিয়া মসজিদের মুসল্লিগণ তাদের জবানগুলা সবসময় খোলা থাকে হকের আওয়াজের জন্য। এই রহমানিয়া মসজিদের খতিবের আওয়াজ, বলিষ্ঠ কণ্ঠ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আওয়াজকে আরো উচ্চ করতে হবে, বাতিল শক্তিকে জানায় দিতে হবে মুসলমান এখনো ঘুমন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরি এখনো আছে না নাই? ফেসিস্ট সরকার চলে গেছে, কিন্তু ফেসিস্ট সরকারের দূষররা এখনো আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এখনো পর্যন্ত মসজিদের মেম্বারগুলা বৈষম্যের থেকে দূর হয় নাই। মসজিদের মেম্বারগুলা এখনো পর্যন্ত ওই সমস্ত কুলাঙ্গাদের দখলে আছে। যে পর্যন্ত সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু না করবে, আওয়াজকে বুলন্দ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই বাতিল শক্তি আমাদের নিচে, আমাদের কাছে কখনোই মাথা নত করবে না। আর যখন সব মুসলমান মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে হকের আওয়াজ তুলবে, আমি বিশ্বাস করি বাতিল শক্তি লেজ গুটে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আওয়াজগুলাকে আরো জোরে বুলন্দ করার দরকার আছে না নাই? শয়তান এখনো পর্যন্ত কাজ করতেছে, এখনো পর্যন্ত মসজিদের মেম্বারগুলা বৈষম্য যারা করেছে তাদের দখলে আছে। আমি নিজে প্রমাণ। আমি কিশোরগঞ্জে এক মসজিদের ইমাম ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান যে ভারতে হয়েছে, এর প্রতিবাদে আমার কথা বলার কারণে, উগ্র মেজাজে আমি কথা বলার কারণে, রসুলের প্রেম দেখানোর কারণে আমাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এখান থেকে বোঝা যায় এখনো পর্যন্ত যারা বৈষম্য করেছে, এই পৃথিবীতে মানুষদের সম্পদ লুটপাট করে খেয়েছে, মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত দিয়েছে, ওই সমস্ত দূষররা এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদেরকে দূরে সরার জন্য, এদেরকে ইসলামের জায়গাগুলা থেকে, মেম্বারগুলা থেকে, মসজিদ মাদ্রাসার বড় বড় জায়গাগুলা যেগুলো দখল করে আছে, এগুলার থেকে এদেরকে দূরে সরানোর জন্যে আমাদের সকলকে একসাথে হয়ে হকের আওয়াজ তুলতে হবে। আমরা তুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার এই জমিনের মধ্যে শতভাগ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে যদি রসুলকে নিয়ে কটূক্তি করনেওয়ালা ব্যক্তির ব্যাপারে কোনো মসজিদের মেম্বার থেকে কথা হয়, আর ওই মসজিদের মেম্বারের ইমামতি যদি ছুটে যায়, তাহলে বুঝতে হবে জাতির কপাল পুড়ে গেছে। ততক্ষণ পর্যন্ত জাতির কপাল ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত উলামাদের সোহবত এখতিয়ার না করবে, ততক্ষণ পর্যন্ত জাতি কখনোই পথভ্রষ্টতার রাস্তা থেকে ফিরে সরল সঠিক পথের মধ্যে আসতে পারবে না। এজন্যে আমরা উলামা হজরতের প্রত্যেকটা কথাকে, সাহাবীরা যেমন রসুলের কথাকে মেনেছেন, আমরাও উলামা হজরতের কথাগুলোকে বিশ্বাস স্থাপন করে রসুলুল্লাহর সমস্ত প্রকার আদর্শকে আমরা বাস্তবায়নের লক্ষ্যে উলামাদের কথা আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে ইজতেমা নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে। সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও, সাআদপন্থীদেরকে হটানোর লক্ষ্যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গর্জন তুলো। ইসলাম এদেশে আছে, ইসলাম থাকবে। কখনো বাতিল শক্তিকে, মুসলমানদের সবথেকে বড় মজমার জায়গা টঙ্গীর ইজতেমার মধ্যে কোনো বাতিল শক্তিকে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা উলামাদের সাথে আছি তো ইনশাআল্লাহ?
উলামাদেরকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা সবাই উলামাদের পক্ষে চলে এসে, আল্লাহর কোরআনের পক্ষে চলে এসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে আমাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন যিনি আলোচনা করবেন আমার উস্তাদতুল্য মুরব্বী হযরতুল আল্লামা হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি, যিনি সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরেও যিনি এ পর্যন্ত সারা পেরেছেন, যিনি হকের কথাগুলা এত তীক্ষ্ণ মেধা দিয়ে বলেন যে আমি দেখেছি হুজুরের কথাগুলো এমন, বিশেষ করে মাজারপন্থী, জটওয়ালা, ইয়াবাওয়ালা, গাঞ্জাওয়ালা, যারা তাবিজ লটকানিওয়ালা, তালা বাবা আর হচ্ছে ল্যাংটা বাবা, চট বাবা, হুজুরের বক্তব্যে সমস্ত ল্যাংটা বাবা আর বন্ডরা ক্ষিপ্ত হয়ে এতদিন পর্যন্ত হুজুরের অনেক ষড়যন্ত্র করেছে, এমনকি হুজুরকে আঘাত পর্যন্ত করেছে। হুজুরের গাড়ির মধ্যে আমি শুনেছি এরকম করে ইটও নিক্ষেপ করেছে। এরপরেও আহলে হক উলামা হযরতুল আল্লামা হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি সাহেব হকের কথা থেকে তিনি সরে দাঁড়ান নাই, আজীবন তিনি হকের কথা বলেই যাবেন। হযরতের হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘ করে দেন, আমাদের মধ্যে যেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যেন আরও দিক নির্দেশনা দিয়ে যেন তিনি আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। হুজুরের নেক দোয়া এবং হুজুরের জন্য আমি দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আলোচনা করতেছিলেন আমাদের বাসন্তী মসজিদের ইমাম ও সম্মানিত ইমাম মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি সুহাইল আনসারী সাহেব। হুজুর সর্বশেষ দিন একটি কথা বলেছেন,